কবরের ভিতরে লাশ নামানোর সময় ভিতরে যে দৃশ্য, এটা কে কে দেখছেন একটু হাত তুলে তো ভাই। মাশাআল্লাহ। আচ্ছা, ওখানে কোনো এসি আছে ভাই? আছে? দামি কোনো ডাইনিং টেবিল, কোনো ড্রয়িং রুম? কোনো অসুবিধা হলে মা বলে চিৎকার করে বের হয়ে যাওয়ার দরজা আছে? কোন সাপ দেখলে বা বিচ্ছু দেখলে বাবা বলে ডাক দেওয়ার কোন সুযোগ আছে? বাতি চলে গেলে জেনারেটরের ব্যবস্থা আছে? ভাইজান, বিশ্বের অনেক কবর আমরা দেখি, কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো আমাদের এখানে অনেকের 50 বছর, অনেকের 60 বছর, অনেকের 30 বছর হয়ে গেছে। কোনোদিন গিয়ে কবরস্থানে চিন্তা করে নাই যে এটাই আমার শোয়ার জায়গা। আমরা শুধু ভাবি আমি আরেকটা ফ্ল্যাট বানাবো, আরেকটা ঘর বানাবো, আরেকটা দোকান বানাবো, আরেকটা মার্কেট বানাবো। কবি বলছে আমুররু আলাল মাকাবিরে কুল্লাহিন, আমি প্রতিদিন কবরস্থানের পাশ দিয়ে যাই ঠিক, ওয়ালা আদরি আইয়ুল আরদে কবরি, কিন্তু আমি কোনোদিন ভাবলাম না আমার কবরটা আসলে কোন জায়গায়। ওয়া আফরাহু বিল গানা ইন যাদা মালি, আমি হাসতে থাকি যখন আমার মাল বাড়তে থাকে। ওয়ালা আবকি আলা নুকসান উমরি, কবি বলছে ওয়াহুয়া ইয়াকুলু ওয়াল আইয়ামু তাকুলু উমরা, আমরা প্রতিদিন ভাত খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, কত কি খাচ্ছি, কিন্তু দিনগুলো আমার হায়াত খেয়ে ফেলতেছে। ঠিক কিনা কথা বলেন না? ভাইজান, পৃথিবীতে অনেক কবর আছে, যেই কবরের মধ্যে নাম থাকে, নাম দুনিয়া থেকে যাওয়ার সময় ওই কবরস্থানের মানুষটা কিছুই যদি নিতে নাও পারে, একটা নাম নিয়ে যায়, যেই নামটার কারণে যুগ যুগ ধরে ওই কবরের মানুষটাকে তার পরের বংশধররা খুঁজে পায়। ভাই ঠিক কিনা বলেন না?